ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করছো এমনি জান্নাতে প্রবেশ করবে? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করেই আপনারা কি মনে করবেন আমরা পরিপূর্ণ মুসলিম হয়ে গেছি? না। আল্লাহ তাআলার আনিত সমস্ত বিধানের প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করতে না পারবো, আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছে এগুলোর প্রতি যদি পূর্ণ আস্থা যদি আমার না থাকে, আমি ঈমানদার হতে পারবো না। কথা বুঝতে পারছেন? সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে এসে জুমার সলাত আদায় করার পূর্বে জুমার খুতবা শ্রবণ করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তার জন্য সংক্ষিপ্ত দরুদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা হচ্ছে 2 নম্বর সূরা। এটি বৃহৎ সূরা, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরায়ে বাকারা। এটি 286 আয়াত সম্বলিত, অর্থাৎ কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরায়ে বাকারা। এবং পবিত্র কোরআনুল কারীমে সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরায়ে কাউসার। তো আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয় তৎকালীন আরবের অবস্থা খুবই ভয়াবহ ছিল, ভীতিকর পরিস্থিতি ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের ঘটনাগুলো এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওহে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিই প্রবেশ করবে? আমাদের সমাজে অনেকেই ভাবেন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা ফিতর, দান সদকা করলে এনাফ, সে জান্নাতে চলে যাবে, এমন একটা ভাব আসে। না, এগুলো ইসলামের মূল বিষয়। নামাজ পড়া মূল, নামাজ ছাড়া ইবাদত বন্দেগী করলে কোনো ফায়দা আসবে না। গুরুত্ব আছে, রোজারও গুরুত্ব আছে। এবং হজ যদি কোনো ব্যক্তির সামর্থ্য অনুযায়ী হজের সামর্থ্য হয়, সে যদি হজ না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, আমি নবী সেটা দেখার বিষয় না। হজের এত গুরুত্ব, এজন্য এই হজেরও গুরুত্ব আছে, নামাজেরও আছে, রোজারও আছে, দান সদাকা করারও গুরুত্ব আছে, যাকাতেরও গুরুত্ব আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের ভিতরে গরিবদের হক রয়েছে, সে হকটা কি করতে হবে? ধনীদের আদায় করতে হবে। অর্থাৎ নামাজেরও গুরুত্ব আছে, যাকাতেরও গুরুত্ব আছে, হজেরও গুরুত্ব আছে, দান সদাকা করারও কি আছে? গুরুত্ব আছে। কিন্তু এগুলো করলেই একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যদি না সে শরীয়ত আনিত সমস্ত বিষয়ের প্রতি ঈমান না আনে এবং সমস্ত বিষয়ের প্রতি সে যদি আমল করার চেষ্টা তার সর্বাত্মক থাকতে হবে। আমল করতে পারতেছেন না, ব্যক্তিগত ত্রুটি, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ তোমার এই বিধানগুলো আমাদের পরিপূর্ণ মানা জরুরি, কিন্তু আমার কমজোরি, আমার ঈমানের শক্তি কম থাকার কারণে আমি এই বিষয়গুলো পালন করতে পারতেছি, কিন্তু এই বিষয়গুলো পালন করতে পারতেছি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ,